তোলেন। এই যে আমরা তুলছি থানকুনি পাতা, এই থানকুনি পাতা দিয়ে আমরা শাক বলেন, সবজি বলেন, ভর্তা বলেন, ডাইল বলেন, এভরিথিং শরীরের জন্য খুব উপকার। এবং এটা যদি শরবত বানাও খান দুব্বা গাছের সাথে একসাথে খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, দুব্বার এগুলোর সাথে রস করে খাইলে। হ্যাঁ, খেলাধুলার মাঠে গেলে অনেক সময় দৌড়ে বল ধরতে যাইতাম বা পড়ে গেলে এই দুব্বা এমন একটা ঔষধ, এটা মনে করেন একটু চাবাইয়া ওই জায়গা শিলা জায়গাটার মধ্যে লাগাই দিলে একটা কামড় দিত, রক্ত বড় বন্ধ, বুঝছেন? হ্যাঁ, কেটে কুটে গেলে দুব্বা চাবাই একটু ঢইলে লাগাই দিলেই সুন্দর রক্ত পড়া বন্ধ হয়ে যেত। এই থানকুনি পাতা যে কি একটা টেস্ট, যারা না খাইছে। ভাই আছে না, হ্যাঁ, কাজী আতাউর রহমান ভাই আসলে আরো ভালোই তো। উনি খুব রসিকতা করে, খুব ভালো একজন মনের মানুষ। হ্যাঁ, খুব ভালো মনের মানুষ। কাজী আতা অনেক মিস করতেছি এখন। হ্যাঁ, উনি খুব ভালো একটা মানুষ, ওনার জন্য দোয়া করি আমি। কারণ উনি ব্যবসার মাঝে, ব্যবসা করার মাঝে যে মানুষের সেবা করা যায়, সেইটা আমি ওনার ভিতরে আমি দেখছি। উনি ব্যবসা করতেছে, কিন্তু এই ব্যবসার মাঝেও সে মানুষের অনেক ভালো একটা সার্ভিস দিচ্ছে। আমি দোয়া করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে অতি উত্তম বিনিময় দান করুন। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। থানকুনি পাতা আমরা তুলতেছি, এখানে অনেক ঔষধি গাছ আছে, এর ভিতরে আমরা থানকুনি পাতা নিচ্ছি আপাতত। অন্য গাছ নিতেছি না, আপাতত থানকুনি পাতাই কুড়াই কুড়াই নিতেছি। দেখা যাক, থানকুনি পাতা আমরা খাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ তাআলা। হ্যাঁ, দেখেন এই অনেক আছে, খুব কম আছে এখানে অবশ্য। আমরা যে বুরুন্দি নদীর পার আসছি মাহফিলে, যে মাহফিলের আওয়াজ শোনা যেতেছে আমাদের। আমরা এই মাহফিলে আসছি, মাহফিল থেকে নদীর পার আসলাম ঘুরতে। এখানে যে আমাদের সোহাগ ভাই, উনি থানকুনি পাতা তুলতেছে। এই যে এখানে ভাইয়া, এই যে এখানে সোহাগ হুজুর, এখানে অনেকগুলো দেখেন একসাথে। এই যে এখানে একসাথে অনেকগুলা। এই মাইনুদ্দি ভাইয়া আসেন, এখানে আসেন। আমরা থানকুনি পাতা তুলতেছি। রে ভাই সাবধানে করেন। এই যে আমাকে মাইনুদ্দি ভাই, সালাম। এই যে বড় বড় কটা থানকুনি পাতা তুলো মিয়া সোহাগ ভাইয়ের লেগা, বড় বড় কয়েকটা থানকুনি পাতা। আসসালামু আলাইকুম। আছে কিন্তু সময় নাই তো, আজকে একটু সময় পাওয়া গেছে। আপনি ফালাইবেন, কাম দিয়ে দিবেন উঠে। আপনি ফালান মানে আমরা থানকুনি পাতা খুব টেস্টি এবং সুস্বাদু জিনিস, ঔষধি গাছ। হ্যাঁ, ডাইলের বড়া থানকুনি দিয়ে পাতা দিয়ে খুব স্বাদ, তাই নাকি ভাই? আমার ভিডিও করে রেখে দিলেন আমার ভাইয়ের শুদ্ধ উঠান, আলুর ভাইয়ের শুদ্ধ উঠান। আমরা তো যে থানকুনি পাতা দেন, থানকুনি পাতা তোলার সিরিয়াল লাগছে। এটার নামে বলছে 10 মিলে করি কাজ, হারে জিতি না হাইলাস। দেখছেন এই যে কয়েকজন মিলে তুলছে, কতগুলো হয়ে গেছে। একা একা হলো তার এতগুলো হইতো না। এই যে দিকে আছে, এই যে দিকে আছে এই যে অনেকগুলো থানকুনি পাতা। এই যে এই এই যে অনেকগুলো হয়েছে আপাতত। এইগুলো আমরা যদি একটা চাটনি বানাই, এটা বানানোর প্রসেসিংটা আমি বলে দেই। বলেন। এটা সুন্দর করে ফ্রেশ করে ভালো করে অনেকবার ধুতে হবে। ধোয়ার পরে চিকন চিকন করে কাটতে হবে। কাটার পরে একটু কাঁচামরিচ কাটবেন, তারপরে একটু পেঁয়াজ কাটবেন, ভালো করে এটা চটকাইতে হবে। চটকানোর পরে পরিমাণ মতো লবণ দিবেন, পরিমাণ মতো তেল দিবেন। কি তেল? সরিষার তেল। তারপর কি করবেন জানেন? গরম ভাত নিবেন, এই নিবেন, দেখবেন একেবারে খুব সেই টেস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।